লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের জমিনের মালিক যিনি, যিনি আমাদের সৃষ্টি করেছেন, গোটা বিশ্বের মালিক যিনি, আমি তাকে সেজদা করব, তার কাছে মাথা নত করব, তার নামে কুরবানি করব, আমি কেন একজন মানুষকে সেজদা করব। যখন এই কথা বলেছে তখন গোটা মঞ্চ একাকার। এটা বলে কি? যখন সত্য বাতিলের সামনে যখন সত্য কথা বলবেন তখন বাতিলের মাথা গরম হয়ে যাবে। আমিও যদি আজকে বলি এই বাংলাদেশে যে রাষ্ট্র ধর্ম অনেকে তুলে দেওয়ার কথা বলছেন, আবার যে রাষ্ট্র চালাচ্ছে এটা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চলছে না, ব্রিটিশ আমলের কোন আইন দিয়ে রাষ্ট্র চালাচ্ছে। কোরআনের যে বিধান দিয়েছে চুরি করলে হাত কাটতে হবে, জেনা করলে পাথর মেরে হত্যা করতে হবে, অবিবাহিত পুরুষ যদি জেনা করে তাদেরকে 100 লাড়ি পিটিয়ে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, এই যে কোরআনের আইন বিধান এগুলো একটা বাংলাদেশে আছে? নেই। যদি আমি প্রকৃতই হক কথা বলি, যারা আওয়ামী লীগ করেন, অরে সর্বনাশ, আমাদের সরকারের বিরুদ্ধে কথা, একে তো রাখা যাবে না, একে তো পুলিশকে ধরিয়ে দিতে হবে, এইরকম আমাদের চিন্তা ভাবনা আপনাদের জাগতে পারে। ওই সময় যখন এই যুবকটা জালিম শাসকের সামনে বলছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক যিনি, আমি তাকে মানব, কোনো মানুষের ইবাদত আমি করব না, কোনো মানুষের নামে কুরবানি করব না। তখন ওই শাসক বলছে, বলে কি, তোমাকে 3 দিন সময় দেয়া গেল, যদি আমাদের ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে ক্ষমা করে দেব, আর যদি এই বাতিল ধর্ম গ্রহণ করো, তারা বলছে এই বাতিল ধর্ম যদি গ্রহণ করো তোমাকে হত্যা করা হবে। কিছু সময় দিয়েছিল 3 দিন, কেননা তারা শাসনকর্তার ছেলে ছিলেন, সন্তান ছিল, যদি সাধারণ মানুষ ছিল তাহলে সেদিনকেই হত্যা করে দিত। এই বাংলাদেশে আপনি দেখবেন যারা গরিব তারা যদি বিচারের কাঠ গড়ায় দাঁড়ায় খুব তাড়াতাড়ি বিচারটা হয়ে যায়, কিন্তু দেশের প্রধান, সমাজের প্রধান, খুব বড় বংশের যদি কোনো সন্তান কোনো খারাপ কাজ করে, সে যদি বিচারে দাঁড়ায় তার বিচারটা একটু লেট হয়। কেন লেট হয়? এর ভিতরে রহস্য আছে। বুঝতেই তো পারছেন যে কেন লেট হবে। মাকজুবি গোত্রে ওই সময় খুব প্রভাবশালী নারী একটা চুরি করেছিল, তারা বলছিল যে এত বংশ পরিবারের মেয়ে চুরি করেছে, ধরা পড়েছে, তার হাত কাটা যাবে, এটা তো মেনে নেওয়া যায় না, আল্লাহ রসুলের কাছে চলো, এটা এই শাস্তিটা রদ করা যায় কিনা। তখন উসাব ইবনে যায়েদকে বলল যে উসাব ইবনে যায়েদ, তুমি আল্লাহ রসুলকে গিয়ে একটু সুপারিশ করো না, এটা বংশীয় পরিবারের মেয়ে চুরি করেছে, তার হাত কাটা যাবে, একটা কেমন দেখায় সমাজে। তখন উসাব ইবনে যায়েদ বলছেন, আল্লাহ রসুল, এই যে একটা বংশীয় পরিবারের মেয়ে চুরি করেছে, তার হাত কাটা যাবে, কেমন দেখায়। তখন আল্লাহ রসুল বসা ছিলেন, দাঁড়িয়ে বলছেন, উসাব ইবনে যায়েদ, তুমি কি আল্লাহর বিধানকে রদ করার জন্য আমার কাছে সুপারিশ করছো? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ, যে ব্যক্তি চুরি করবে তার হাত কেটে দিতে হবে, এটা আল্লাহর বিধান। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি রসুল বলে দিলাম তার হাত কাটতে একটা সময় আমি দ্বিধাবোধ করব না। এটা ছিল আল্লাহ রসুলের বিধান, এটা ছিল তার ঈমান। কিন্তু তিনি বলেছেন শেষ জামানায় এমন একটা সময় আসবে যারা গরিব এতিম তাদের বিচার খুব কঠোর হবে, আর যারা খুব উঁচু মানের তাদের বিচার হবে খুব সীমিত আকারের। আজকে বাংলাদেশে দেখেন যারা গরিব মানুষ, কিচ্ছু নাই, তাদের বিচার খুবই কঠিন, আর যাদের টাকা পয়সা একটু বেশি আছে তাদের বিচার হালকা হয়ে যায়। এত বড় হাজির ছেলে এত বড় শাস্তি দেওয়া যাবে না, একটা মান সম্মানের ব্যাপার আছে। এইরকম